আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালচক্রের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাকে এমন এক শহরের গল্প শোনাব যে শহরের বাতাসে কান পাতলেই শোনা যায় রেশমের গল্প, আর চারপাশের স্নিগ্ধতায় মিশে থাকে মিষ্টি আমের সুবাস। কালচক্রের আজকের এই পর্বে আমরা জানব সবুজে ঘেরা প্রাণবন্ত শহর রাজশাহী সম্পর্কে নানা তথ্য। বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন আর ছিমছাম শহর, আমাদের প্রাণের শিক্ষানগরী ও সিল্ক সিটি খ্যাত রাজশাহী। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগীয় শহরটি কেবল রূপেই অনন্য নয়, বিশালতায়ও কিন্তু বেশ চমকপ্রদ। রাজশাহী জেলার আয়তন প্রায় ২৪০৭ বর্গ কিলোমিটার, আর এই বিশাল জনপদে বসবাস করে প্রায় ২৬ লক্ষ মানুষ। এত মানুষ থাকার পরেও এ শহরে আপনি ঢাকার মতো সেই দমবন্ধ করা ট্রাফিক জ্যাম বা তীব্র কোনো কোলাহল পাবেন না। রাজশাহী হলো বাংলাদেশের প্রথম জিরো সয়েল সিটি বা মাটিশূন্য শহর, যেখানে শহরের রাস্তার পাশে এমনভাবে ঘাস ও গাছ লাগানো হয়েছে যেন কোথাও খোলা মাটি না থাকে। আপনি কি জানেন, ব্রিটিশ আমলে রাজশাহীর সিল্ক এতটাই বিখ্যাত ছিল যে এখানকার উৎপাদিত রেশম সরাসরি ইউরোপের আভিজাত্য পোশাক তৈরিতে ব্যবহৃত হতো। গুণগত মানের জন্য রাজশাহীকে তখন অনেকেই সিল্কের মক্কা বলে ডাকত। সময়ের স্রোতে মধ্যযুগে এই পণ্যভূমিতে পা রেখেছেন বহু খ্যাতনামা মুসলিম সাধক। আর তখন তো এই রাজশাহী ছিল ভারতবর্ষের রেশম আর নীল চাষের অন্যতম বড় এক প্রাণকেন্দ্র। গ্রীষ্মকাল এলে তো কথাই নেই, পুরো রাজশাহীর অর্থনীতি যেন এক নতুন জাদুতে প্রাণ ফিরে পায়। চারিদিকে তখন শুরু হয় ফলের রাজা আমের রাজত্ব। ফজলি, ল্যাংড়া, হিমসাগরের মতো রসালো সব আমের ঘ্রাণে মমম করে চারপাশ। ভ্রমণ পিপাসুদের কাছে রাজশাহী যেন এক জাদুর বাক্স। এখানে এলে ইট পাথরের ব্যস্ত সময় কিভাবে যে ফুরিয়ে যায় তা বোঝাই মুশকিল। বিকালবেলা পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত দেখার যে কি এক অদ্ভুত প্রশান্তি, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এটি এমন একটি পথ যেখানে হাঁটলে মনে হবে আপনি যেন মুহূর্তেই পৌঁছে গেছেন সুদূর ইউরোপের কোনো এক মায়াবী শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুক চিরে চলে যাওয়া এই স্বপ্নের পথের নাম প্যারিস রোড। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আকাশচুম্বী গাছগুলো যেন একে অপরের সাথে হাত ধরাধরি করে এক বিশাল সবুজ ছাদ তৈরি করেছে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের গিটারের সুর, আড্ডা আর এই রাস্তার অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে প্যারিস রোড যেন রাজশাহীর এক স্পন্দন। রাজশাহীর পুঠিয়া রাজবাড়িতে পা রাখলেই আপনার মনে হবে আপনি যেন সত্যি কোনো টাইম মেশিনে চড়ে কয়েকশো বছর আগের কোনো জাঁকজমকপূর্ণ রাজকীয় যুগে পৌঁছে গেছেন। বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সবচেয়ে পুরনো জাদুঘর। এখানকার সংগ্রহশালা এতটাই সমৃদ্ধ যে প্রাচীন বাংলার ইতিহাস আপনার চোখের সামনে রীতিমতো কথা বলবে। 1000 বছর আগের রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, প্রাচীন মুদ্রা থেকে শুরু করে কালো পাথরের নিখুঁত সব ভাস্কর্য। ইতিহাসপ্রেমীদের জন্য প্রাচীন বাংলাকে এত কাছ থেকে অনুভব করার সুযোগ সত্যি এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। রাজশাহীর ইতিহাস আর ঐতিহ্যর আরেক অমূল্য রত্ন হল বাঘা শাহী মসজিদ। 500 বছরের পুরনো এই মসজিদটি বাংলার সুলতানি আমলের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। বিশাল এক দিঘির কোল ঘেঁষে সগর্বে দাঁড়িয়ে থাকা এই মসজিদটিতে এলে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। 50 টাকার নোটে সযত্নে স্থান পাওয়া এই স্থাপত্য শুধু একটি মসজিদই নয়, এটি বাংলার 100 বছরের অহংকার। রাজশাহীতে রয়েছে বিখ্যাত কালাই রুটি। মাসকলাইয়ের ডাল আর আতপ চালের গুঁড়োয় হাতে তৈরি এই মোটা রুটি যখন মাটির তাওয়ায় ভাজা হয়, তার সুবাসেই অর্ধেক ক্ষুধা মিটে যায়। এই গরম রুটির সাথে যদি থাকে ঝাল ঝাল গরুর বট, হাঁসের মাংস কিংবা ধোয়া ওঠা বেগুন ভর্তা, আহা, এক টুকরো মুখে দিলেই যেন মনে হবে স্বাদের স্বর্গে পৌঁছে গেছেন। আজ এটি রাজশাহীর সিগনেচার স্ট্রিট ফুড। সব মিলিয়ে আমের মিষ্টি সুবাস, কলাইয়ের রুটি, রেশম সুতোর মায়া, পিচ ঢালা পরিচ্ছন্ন পথ, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছের সারি আর কোলাহল মুক্ত রাজশাহী যেন বাংলাদেশের বুকে এক টুকরো প্রশান্তির স্বর্গ। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের হৃদয়ে একটু স্পর্শ কেটে থাকে, তাহলে কালচক্রের পরবর্তী ভিডিওতে থাকবে এমন জানা অজানা নানা তথ্য নিয়ে অন্যরকম এক আকর্ষণ।